আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। অন্যদিকে সিরিয়ার ইদলিবে সন্ত্রাসীদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেনের সেনারা। এদিকে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী হবে রাশিয়ার। আরও জানিয়ে দেব গাজা যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিলেন ইয়াহিয়া সিনওয়ার। এদিকে রুশ হেলিকপ্টার বিধ্বস্ত, 3 আরোহী সবাই নিহত। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধমন্ত্রী গ্যালান্টকে বরখাস্ত করতে যাচ্ছেন ক্ষিপ্ত নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। ফের ইসরায়েলে হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সশস্ত্র এই সংগঠনটি জানিয়েছে যে তাদের যোদ্ধারা সকালে দুবার আবাদ এলাকায় অবস্থিত ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে। খবর আল জাজিরার। এর আগে দক্ষিণ লেবাননের সীমান্তের কাছে আল মালিকিয়া এলাকায় ইসরায়েলের একটি টেকনিক্যাল সিস্টেম লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে যে ইসরায়েলি বাহিনী আলমা আশরাফ এবং ইয়ারিন এলাকায় মোটর শেল দিয়ে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এর আগে ইসরায়েলের একটি ব্যারাকেও রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি রাওয়া ব্যারাকে সদর দপ্তরে অবস্থিত 188তম ব্রিগেড কয়েক দফা কাতিউষা রকেট দিয়ে হামলা চালানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে লেবানন থেকে উৎক্ষেপণ করা প্রায় 40টি ক্ষেপণাস্ত্র গ্যালিলি অঞ্চলে ও অধিকৃত গোলান মালভূমিতে আঘাত এনেছে। এছাড়া ইয়েমেনের থেকে ইসরায়েলের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যেখানে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে সেখান থেকে আগুন ধরে যায়। ইসরায়েলের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছেন। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিব সহ মধ্য ইসরায়েল জুড়ে সতর্কতা সংকেত বাজানো হয়। এ সময় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে চলে যায়। তবে এ ঘটনা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানানো হয়নি। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র চিহ্নিত করা হয়েছে, যেটি মধ্য ইসরায়েল অতিক্রম করে খোলা জায়গায় গিয়ে পড়েছে। সিরিয়ার ইদলিবে সন্ত্রাসীদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেনের সেনারা। উগ্র সন্ত্রাসীদের ড্রোন পরিচালনা প্রশিক্ষণ দেওয়ার জন্য ইউক্রেনের 250 সেনা সদস্যের একটি দল সিরিয়া ইদলিব প্রদেশের তৎপর রয়েছে। রাশিয়া বার্তা সংস্থা স্পুনিকে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সিরিয়ায় একটি সূত্র স্পুনিককে বলেছে নিশ্চিত তথ্য রয়েছে যে ইউক্রেনের প্রশিক্ষকরা এরই মধ্যে ইদবিলে পৌঁছেছে এবং তাদের সংখ্যা 250। তাদেরকে ইদলিব শহর এবং জেসির আল সুগুর অঞ্চলের বিভিন্ন ড্রোন উৎপাদন স্থাপনায় নিয়োগ করা হয়েছে। সূত্রমতে ইউক্রেনের প্রশিক্ষকরা হায়াত তাহরির আশাম গোষ্ঠীর সন্ত্রাসীদের ড্রোন তৈরি ও আধুনিকরণের প্রশিক্ষণ দেবে। সূত্রটি বলছে সিরিয়ায় রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলার জন্য ইউক্রেন এবং আমেরিকা চেষ্টা করছে। এর মধ্য দিয়ে তারা ইউক্রেন থেকে যুদ্ধ সিরিয়ায় হস্তান্তর করতে চায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 1 মাসেরও বেশি সময় আগে বেশ কয়েকজন ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তা রাশিয়ার সেনাদের বিরুদ্ধে সমন্বিত ও পরিকল্পিত হামলা চালানোর জন্য বেশ কয়েকবার ইদলিবে গিয়েছিলেন। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী হবে রাশিয়ার। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলাকালীন তৃতীয়বারের মতো সেনাবাহিনীর সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি 15 লাখ সক্রিয় সেনার সংখ্যা হওয়ার জন্য আরও 1,80,000 সেনা নিয়োগের নির্দেশ দিয়েছেন। এ আদেশ কার্যকর হলে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী থাকবে রাশিয়ার। রাশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই আদেশটি এই বছরের ডিসেম্বরের মধ্যে কার্যকর করা হবে এবং মোট সশস্ত্র বাহিনীর সংখ্যা বেড়ে হবে 23,80,000। পুতিনও 2023 সালের ডিসেম্বরে অনুরূপ আদেশ জারি করেছেন, যার অধীনে রাশিয়ান সেনাবাহিনীতে মোট কর্মী সংখ্যা 22 লাখেরও বেশি বৃদ্ধি করা হয়েছিল, যার মধ্যে 13 লাখ সক্রিয় সেনা ছিল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো পেসকভ বলেছে যে এই পদক্ষেপ মস্কোর বিরুদ্ধে পশ্চিমাদের প্রক্সি যুদ্ধের ফল। পেসকভ বলেন, আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা আপনাকে বলি যে রাশিয়ার অভিযোগ করছে যে ইউক্রেনের পাশাপাশি পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে অভিযান চালাতে চরমপন্থী সংগঠনগুলিকে সহায়তা করছে। গাজা যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিলেন ইয়াহিয়া সিনওয়ার। গাজা উপত্যকায় প্রায় 1 বছর ধরে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে আসছে হামাস। এর মধ্যে তাদের বহু সদস্য প্রাণ হারিয়েছে। তারপরও ইসরায়েলের এই অন্যায় যুদ্ধের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত রসদ রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী সংগঠনের প্রধান ইয়াহিয়া সিনওয়ার। খবর আরব নিউজের। গত মাসে নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হওয়া ইয়াহিয়া সিনওয়ার ইয়েমেনের মিত্রদের উদ্দেশ্যে একটি চিঠিতে বলেছেন, আমরা দীর্ঘমেয়াদী একটি
যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছি। ইয়াহিয়া সিনওয়ার জানান, গাজা ও মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত অন্যান্য মিত্রদের সঙ্গে নিয়ে যুদ্ধ শত্রুদের রাজনৈতিক মনোবল ভেঙে দেওয়া হবে। এই মিত্রদের মধ্যে লেবানন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীর সদস্যরাও রয়েছেন। হুতি বিদ্রোহের উদ্দেশ্যে দেয়া চিঠিতে তিনি বলেন, আপনারা ও আমরা একসঙ্গে লেবানন ও ইরাকের গোষ্ঠীগুলোকে সঙ্গে নিয়ে এই শত্রুদের মনোবল ভেঙে ফেলবো এবং তাদের পরাজয় ঘটাবো। এর আগে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ওসামা হামদান বার্তা সংস্থা এএফপিকে জানায়, নিহত হামাস যোদ্ধাদের জায়গা নিতে নতুন প্রজন্ম সদস্য নিয়োগ করা হচ্ছে। ক্ষয়ক্ষতি সত্ত্বেও লড়াই চালিয়ে যাওয়ার মতো উচ্চ ক্ষমতা রয়েছে তাদের। যদিও গত সপ্তাহে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট বলেন, গাজায় একটি সামরিক গোষ্ঠী হিসেবে হামাসের অস্তিত্ব নেই। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় 250 জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজা নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। এরই মধ্যে তাদের হামলায় 41,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গত নভেম্বরে কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে 7 দিনের একটি যুদ্ধবিরতি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দীকে মুক্তি দেয়, তবে এখনও তাদের শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছে। রুশ হেলিকপ্টার বিধ্বস্ত, 3 আরোহী সবাই নিহত। রাশিয়ার সুদূর পূর্ব অঞ্চল আমুরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে বিমান ঘাঁটিতে থাকা 3 আরোহী সবাই নিহত হয়েছেন। সকালে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোল এজেন্সি। রাশিয়ার আঞ্চলিক জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের প্রেস সার্ভিসের উদ্ধৃতি দিয়ে রুশ বার্তা সংস্থা তাস প্রথমে জানিয়েছিল একটি রবিন্স আর-66 হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। এটির খোঁজে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চলছে। পরে আরেক প্রতিবেদনে তাস জানায়, হেলিকপ্টারটি যে স্থানে বিধ্বস্ত হয়েছে তার সন্ধান পাওয়া গেছে। জিস্কি জেলার জরুরি প্রেরণ পরিষেবার বরাতে প্রতিবেদনে আরো বলা হয়, হেলিকপ্টার পাওয়া গেছে, 3 জনই মারা গেছেন। এই অঞ্চলে সিভিল ডিফেন্স অ্যান্ড ফায়ার সেফটি কেন্দ্র টেলিগ্রামে জানিয়েছে, প্রায় 20 জনের একটি দল 7টি সরঞ্জাম, 6টি স্থলযান এবং একটি MI-4 হেলিকপ্টার দিয়ে অনুসন্ধান চালিয়েছে। যুদ্ধমন্ত্রী গ্যালান্টকে বরখাস্ত করতে যাচ্ছেন ক্ষিপ্ত নেতানিয়াহু। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করার পরিকল্পনা করছেন। গাজা যুদ্ধের বিষয়ে মতবিরোধ তীব্র আকার ধারণ করার পর তিনি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছেন। গাজা ও দক্ষিণ লেবাননে আরও বৃহৎ আকারের সামরিক অভিযান চালাতে চান নেতানিয়াহু, কিন্তু ইয়োভ গ্যালান্ট তার বিরোধিতা করে আসছে। ইসরায়েলের সরকারি টেলিভিশন চ্যানেল AKN ওয়াকিবাল সূত্রে বরাত দিয়ে জানিয়েছেন, নেতানিয়াহু অফিস এবং ডানপন্থী নিউ হোপ পার্টির নেতা গিডিয়ন স্যার এর মধ্যে গ্যালান্টকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। KN জানিয়েছে একটি ঘোষণা আসন্ন হতে পারে। এই প্রতিবেদনের পরে উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেনগভির সামাজিক মাধ্যম এক্সের পেজে লিখেছেন যে তিনি কয়েক মাস ধরে গ্যালান্টের ক্ষমতাচ্যুতির দাবি জানিয়ে আসছেন এবং দ্রুত এটি করার সময় এসেছে। তিনি আরও বলেছেন, আমাদের অবশ্যই উত্তরাঞ্চলের পরিস্থিতি ঠিক করতে হবে এবং গ্যালান্ট এই অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন।